হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব ড্রাগন প্রিন্স ইয়ানের এপিসোড নাম্বার 6। যারা আগের এপিসোড দেখেন নাই, ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে দেখতে পারেন। এই এপিসোডে শুরু জাওয়ানের সাথে হয়। সে মিস ইয়াওয়াও আর ইউমির সাথে একাডেমির দিকে যাচ্ছিল। জাওয়ান মিস ইয়াওয়াওকে বলে, আইস অ্যান্ড ফায়ার হ্যাভিলি মার্কস বানানোর পর থেকে আমার শরীর কেন যেন একটু ভারী ভারী লাগছে। তার উত্তরে মিস ইউভি বলে যে, তুমি কিরকম কথা বলতেছো, আমার তো এরকম কোনো কিছু ফিল হচ্ছে না। আর তখনই আমরা দেখতে পাই টুনটুন জাওয়ান শরীরে লাফ দিয়ে তার শরীরে ট্রিট খোঁজা শুরু করে দেয়। ওদিকে জাওয়ান তো এসব দেখে রেগে যায় আর টুনটুনের দিকে রাগে রাগে চোখে তাকায়। ওদিকে টুনটুন তো কিউট অবলা একটা ভাব নিয়ে জাওয়ানের দিকে তাকায়। আর তা দেখে জাওয়ানে মন গলে যায়। সে টুনটুনের জন্য ট্রিট বের করে ফেলে। তা দেখে টুনটুন অনেক খুশি হয়ে যায়, কিন্তু জাওয়ান তো নাটক করতেছিল, সে সেই ট্রিট নিজেই খেয়ে ফেলে। তা দেখে তো টুনটুন অনেক রেগে যায়। ইয়াও জাওয়ানকে সাবধান করে বলে যে, টুনটুন কিন্তু মানুষ খেতে পারে। আমি আগেও অনেকবার দেখেছি সে অনেক মানুষকে খেয়ে ফেলেছে, তার পেট থেকে বেঁচে ফেরা অসম্ভব। জাওয়ান তো আগে থেকে জানতো টুনটুন অনেক ডেঞ্জারাস, তাই সে মিস ইয়াওকে বলে যে, তুমি কি টুনটুনকে শান্ত করতে পারবে? যা শুনে মিস ইয়াও বলে যে, এবারের মতো আমি টুনটুনকে শান্ত করছি, কিন্তু ভবিষ্যতে তুমি কখনো টুনটুনকে রাগাবে না। যা শুনে তো জাওয়ান হাফ ছেড়ে বাঁচে। আর ওদিকে মিস ইউই জাওয়ানের কাণ্ড দেখে হাসছিল, আর তখনই কিছু ছেলে মেলে একাডেমির দিকে দৌড়াচ্ছিল। তারা বলা বলি করতেছিল, চলো চলো এখনই একাডেমির ভিতরে যেতে হবে, সেখানে ক্লাস এ আর ক্লাস বি এর মাস্টারের মধ্যে লড়াই হতে যাচ্ছে। ক্লাস বি এর টিচার ইচ্ছা করে ঝামেলা করতেছে যাতে ক্লাস এ এর জেট ওয়াটারফলের টাইম কমিয়ে ক্লাস বি নিতে পারে, কিন্তু ক্লাস এ এর টিচার তা মানতে নারাজ। জাওয়ান তো তা সবই বুঝতে পারে। ওদিকে জেট ওয়াটারফলের পাশে দেখানো হয়, সেখানে দুজন তাদের পাওয়ার আনলিশ করতেছিল। সবাই বলা বলি করতেছিল তাদের লড়াই কতটা মারাত্মক হবে। একদিকে ফায়ার মাস্টার, অন্যদিকে আইস মাস্টার। তাদের লড়াই শুরুই হবে, তখনই সেখানে অন্যান্য ক্লাসের মাস্টার চলে আসে। তারা তাদেরকে থামতে বলে, কারণ সবকিছু এভাবে চললে সেখানকার অনেক ক্ষতি হয়ে যাবে, এমনকি জেট ওয়াটারফলও নষ্ট হয়ে যেতে পারে। যা ভেবে শেষমেশ জু টিয়াংয়াং নিজেকে কন্ট্রোল করে আর বলে, ক্লাস এর টাইম কোনোভাবে কমানো যাবে না, সব ক্লাস সমান সময় পাবে জেট ওয়াটারফলে প্র্যাকটিস করার জন্য। সেখানে কে ইউ আগে এসে বলে যে, জু টিয়াংয়াং, আমার মাস্টার শুধু ক্লাস বি এর কথা ভাবতেছে না, বরং কি পুরা জাও একাডেমির ডিসেবলদের কথা ভাবতেছে। একটা সময় ছিল যখন ক্লাস এ ক্লাস টপার ছিল, এই জন্য তারা 3 ঘন্টা সময় পেত, কিন্তু এখন ক্লাস এ অতটা শক্তিশালী নাই। এখন ক্লাস বি ক্লাস এ এর চাইতে বেশি শক্তিশালী, তাই ক্লাস এ এর সময় কমিয়ে ক্লাস বি কে দেওয়া উচিত, কারণ ক্লাস বি এখন সবাইকে হারিয়ে দিচ্ছে। তাই মাস্টার জু তিয়াংয়াং নিয়ম মানছে না। শক্তিশালী ক্লাস হিসেবে ক্লাস বি এখন বেশি টাইম পাবে। তার এই নিয়ম ভঙ্গ করার কারণে জাও একাডেমির নাম বদনাম হচ্ছে। মাস্টার জু তিয়াংয়াং কেউ এর কথা একবারে ফেসে গেছে। সে বুঝতে পারছিল না সে কেউকে কি উত্তর দিবে। আর তখনই সেখানে জাওয়ান চলে আসে আর এসে বলে যে, কে ইউ, তুমি ঠিকই বলেছো, যে ক্লাস টপ করবে তাদের 3 ঘন্টা মিলবে। রুলস তো রুলসই, রুলস আমাদের সবাইকে মানতে হবে, কিন্তু তুমি মনে হয় রুলস ভুলে গেছো। আমাদের জাও একাডেমিতে টপ করতে হলে একটানা 3 বছর বিগ কম্পিটিশনে উইন করতে হবে। আর ক্লাস বি সম্পর্কে আমরা জানি, গত 2 বছর তারা বিগ কম্পিটিশনে উইন হয়েছে, কিন্তু ক্লাস বি এখন পর্যন্ত নিয়ম অনুসারে একটানা 3 বছর বিগ কম্পিটিশনে জিতে নাই। কেউই ভাবেনি জাওয়ান হঠাৎ করে এসে সবকিছু উল্টে দিবে। কেইউ মনে মনে রাগ হচ্ছিল। ওদিকে জাওয়ান কেইউকে বলে, কেইউ, তুমি এই বছর পর্যন্ত অপেক্ষা করতে পারছো না কেন? তোমরা এত তাড়াতাড়ি দিশেহারা হয়ে যাচ্ছ কেন? এবছরে জিতলে তারপর তোমরা ক্লাস টপার হতে পারবে। সবাই জাওয়ানের কথাই বলা বলি করছিল, আর তখনই সবার নজর মিস ইয়াওয়ের উপরে পড়ে আর বলে, এত সুন্দর মেয়ে ইউর ম্যাজেস্টির কি হয়? তারপর তারা তিনজন গিয়ে মাস্টার জু তিয়াংয়াংকে গ্রিট করে। কে ইউ এগিয়ে এসে বলে যে, জাওয়ান, তুমি কি দেখো না, নাকি দেখেও না দেখার ভান করতেছো? গত 2 বছর ধরে ক্লাস বি টপ করতেছে, এবছরও ক্লাস বি জিতবে, তাই ফালতু সময় নষ্ট করে লাভ কি? মিস সেমি তো কেউর অনেক রাগ হচ্ছিল, তখন জাওয়ান তাকে থামিয়ে এসে বলে যে, এই রুলস আমি বানাইনি, আর মনে হয় না ক্লাস এ এবার হারবে, কারণ ক্লাস এ এর সাথে আজ আমি আছি, আর আমি কখনো হারতে শিখিনি, তাই যেভাবেই হোক আমরা এই কম্পিটিশন জিতবো। যা শুনে কিনশিও জাওয়ানের সাথে বলে যে, হ্যাঁ, এবার ক্লাসে এই টপ করবে। যা শুনে কে ইউ হাসতে হাসতে বলে, তোমাদের যে বাজে অবস্থা, তাতে কোনোভাবে তোমরা এই কম্পিটিশন জিততে পারবে না, আর বিগ কম্পিটিশনে অল্প কিছু দিনই আছে, তাই এই ফালতু স্টুডেন্টদের উপর কেন 3 ঘন্টা সময় অপচয় করব? জাওয়ান তার উত্তরে বলে যে, তোমার কেন মনে হয় ক্লাস এ এর ডিসেবল এতটা বাজে, আর কেন এই সময় অপচয় হচ্ছে? কেউ অন্যদিকে ঘুরে মুচকি মুচকি হেসে বলে যে, শেষমেশ তুমি আমার চালে ফেসেই গেছো। তারপর সে জাওয়ানকে বলে, ঠিক আছে, তাহলে একটা কম্পিটিশন করা যাক। ক্লাস এ আর ক্লাস বি এর একটা ডিসেবল এই জেট ওয়াটারফলের ভিতরে গিয়ে প্র্যাকটিস করবে। দেখা যাক কোন ক্লাসের ডিসেবল বেশি সময় কাল্টিভেশন করতে পারবে আর বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারবে, তাতে বোঝা যাবে কোন ক্লাস সময় বেশি অপচয় করছে। যা শুনে মিস কিনশিও রেগে মেগে বলে যে, কে ইউ, তুমি আমাদের বোকা বানাতে চাচ্ছ, কারণ সবাই জানে তোমার তো 6টা মেন রেঞ্জ ওপেন হয়ে গেছে, তার মানে তুমি বেশি সময় এখানে কাল্টিভেশন করতে পারবে আর বেশি এনার্জি
এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। আর এই মুহূর্তে এখানে কেউ নেই যার 6টা মেইন রেঞ্জ ওপেন হয়েছে। তার মানে তুমি এমন চাল চালতেছো যে যেখানে তুমিই জিতবে। কেইউ তা শুনে হাসতে হাসতে বলে যে আমিও তো তাই বলতেছি, তোমাদের ক্লাস একটা ফালতু ক্লাস, তোমাদের ক্লাসে এমন কোনো ডিসেবল নাই যে আমার সাথে কম্পিটিশন করবে, তার মানে তোমরা রিসোর্স ফালতু সময় নষ্ট করছো। যা শুনে জাওয়ান হঠাৎ করে এগিয়ে এসে বলে যে আমি তোমার চ্যালেঞ্জে রাজি আছি। একথা শুনে সবাই বলে যে জাওয়ান এটা কি করে ফেলেছে। ওদিকে কেইউ খুশি হয়ে বলে যে জাওয়ান তুমি অনেক বাহাদুর। ঠিক আছে জাওয়ান, তুমি যখন এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো তাহলে এই চ্যালেঞ্জের বাকি বিষয় সম্পর্কে কথা বলা যাক। যদি ক্লাস এ হেরে যায় তাহলে ক্লাস এ এর 1.5 ঘন্টা আমাদের দিতে হবে, আর এই 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ক্লাস বি রাখবে আর আধা ঘন্টা বাকি 2 ক্লাসের সাথে ভাগাভাগি করে দেওয়া হবে। যা শুনে ক্লাস ডি আর ক্লাস সিও তো অনেক খুশি হয়ে যায়, কারণ এতে তাদেরও লাভ হবে। যা শুনে জাওয়ান হেসে বলে যে তোমার ক্যালকুলেশন তো অনেক ভালো, তার মানে ক্লাস বি যদি হেরে যায় তাহলে ক্লাস বি এর 1.5 ঘন্টা ছেড়ে দিতে হবে এবং 1 ঘন্টা ক্লাস এ রাখবে আর বাকি আধা ঘন্টা ক্লাস ডি আর সি ভাগ করে নেবে। যা শুনে কেইউ হেসে বলে যে হ্যাঁ তাই হবে, আগে তো আমাদের হারাও। এই বলে তারা সামনের দিকে এগিয়ে যায়। ওদিকে সবাই বলা বলি করতেছিল যে জাওয়ান এটা কি করলো, সে কিভাবে এই কম্পিটিশন জিতবে। ওদিকে জাওয়ান মাস্টারের কাছে এসে গ্রিট করে বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। প্রথমত আপনাকে না বলে আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলেছি, দ্বিতীয়ত আমার মনে হয় আমি এই চ্যালেঞ্জ জিততে পারবো। যা শুনে জু টিয়াংয়াং জাওয়ানকে সাপোর্ট করে বলে যে পুরা জান লাগিয়ে দিও জেতার জন্য। তারপর আমরা জেট ওয়াটারফলের সামনে দেখতে পাই যেখানে ক্লাস বি থেকে কেইউ এসেছে আর ক্লাস এ থেকে জাওয়ান কম্পিটিশন জিততে এসেছে। ক্লাস বি স্টুডেন্টরা অনেক বেশি লাফালাফি করতেছিল আর বলতেছিল যে কেউ দেখিয়ে দাও ক্লাস বি কতটা শক্তিশালী। আর ক্লাস এ এর দিক থেকে মিস ইয়াও ইউমিকে বলতেছিল চিন্তা করো না, জাওয়ানই জিতবে, কারণ ইয়াওয়ের জাওয়ানের উপর পুরা ভরসা ছিল। তা শুনে মিস ইউও জাওয়ানকে চেয়ার আপ করা শুরু করে, কিন্তু ক্লাস বির স্টুডেন্ট জাওয়ানকে নিয়ে মজা করতেছিল আর বলতেছিল জাওয়ানের মাত্র 2টা মেইন রেঞ্জ ওপেন হয়েছে আর ওদিকে কেউর 6টা মেইন রেঞ্জ ওপেন হয়ে গেছে, সে 1 ঘন্টারও বেশি এখানে থাকতে পারবে। এমন হতেই পারে না যে কেইউ এই বলদ ছেলের কাছে হেরে যাবে। যা শুনে জু হং উত্তর দিয়ে বলে যে হ্যাঁ তুমি একবার ঠিক বলেছো। ওদিকে কেইউ জাওয়ানকে বলতেছিল এখনো সময় আছে, পিছিয়ে যাও, তাহলে পরে সবার সামনে অপমানিত হবে। ওদিকে জাওয়ান কেইউকে বলে যে তুমি একটু বেশি কথা বলো। এই বলে সে লাফ দিয়ে জেট ওয়াটারফলে চলে যায়। ওদিকে কেইউর তো অনেক রাগ হচ্ছিল, তার হাতে একটা পিল ছিল, তার মানে সে চিটিং করতে যাচ্ছে আর সে বলে যে আজকে তোমাকে আমি মেরে ফেলবো, তোমার মরার জন্য এতই ইচ্ছা যখন আমি আসতেছি তোমাকে আজই মারবো। এই বলে সে জেট ওয়াটারফলে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই দুইজনই জেট ওয়াটারফলে বসে কাল্টিভেশন করতেছে আর জাওয়ান অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারছে। এই জন্য সে মনে মনে বলতেছে যে এই আইস অ্যান্ড ফায়ার ফ্যামিলি মার্কসের জন্য অনেক বেশি এনার্জি আমার শরীরে অ্যাবজর্ব হচ্ছে, আমার শরীরের এনার্জি অ্যাবজর্ব করার ক্যাপাসিটি আরো বেশি বেড়ে গেছে। আর তখনই জাওয়ানের শরীরে মেন রেঞ্জে ফাটন ধরা শুরু করে, তা দেখে তো জাওয়ান ঘাবড়ে যায়, তার মানে সে ব্রেক থ্রু করবে, মানে তার তৃতীয় মেন রেঞ্জ আনলক হবে। কিন্তু এর জন্য জাওয়ানকে অনেক বেশি ব্যথা সহ্য করতে হবে আর জাওয়ান এটা মোটেও চাচ্ছিল না, কারণ তাকে এই কম্পিটিশন জিততে হবে আর ব্রেক থ্রুর কারণে তার যদি কোনো সমস্যা হয় তাতে সে কম্পিটিশন হেরে যেতে পারে। তারপর বাহিরে দেখানো হয় সেখানে জুহং এর সেই ডিসেবল মেয়েটি জুহংকে বলে 30 মিনিট হয়ে গেছে এখনো জাওয়ান বাহিরে আসে নাই কেন, ওর তো মাত্র 2টা মেইন রেঞ্জে ওপেন হয়েছে, ও 30 মিনিট পর্যন্ত কিভাবে এখানে থাকতে পারে। যার উত্তরে জুহং বলে জাওয়ান যত বেশি এখানে থাকবে ওর তত বেশি ক্ষতি হবে, সে যদি তার বডিকে বেশি পুশ করে তাহলে তার বডি ডিস্ট্রয় হয়ে যাবে। ওদিকে মিস সিমিও জাওয়ানের চিন্তা করছিল, সে ইয়াওকে বলে জাওয়ান কি ঠিক আছে। তার উত্তরে মিস ইয়াও বলে যে তুমি চিন্তা করো না, জাওয়ানের কিছু হবে না, সেই কম্পিটিশন জেতার পরই এখান থেকে আসবে। তারপর জেট ওয়াটারফলের ভিতরে দেখানো হয় সেখানে আরো আধা ঘন্টা পার হয়ে যায়, তার জন্য কেইউর অনেক ব্যথা হচ্ছিল, কারণ তার বডির লিমিট শেষ হয়ে গেছে। সে জাওয়ানের দিকে তাকিয়ে দেখে যে জাওয়ান ঠিকঠাক আসে, এই জন্য তার অনেক টেনশন হচ্ছিল। সে নিজে নিজে বলতেছিল আমার তো 6টা মেইন রেঞ্জ ওপেন হয়ে গেছে, তারপর আমার বডি লিমিট পর্যন্ত এসে গেছে, এই ছেলেটা হার মানতেছে না কেন, কিন্তু কোনো সমস্যা নেই, আমি আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছি। এই বলে সে তার সেই পিল খেয়ে ফেলে, যার জন্য তার শরীরের এনার্জি অ্যাবজর্বিং ক্যাপাসিটি আরো বেশি বেড়ে যায়, তার মানে সে আরো কিছুটা সময় এখানে বসে এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। ওদিকে সে দেখতে পায় জাওয়ানের এনার্জি অ্যাবজর্বিং ক্যাপাসিটি আরো বেশি বেড়ে গেছে, এমনকি সে কোনো পিলও খায় নাই। কেইউ তো এটা দেখে ঘাবড়ে গিয়ে বলে যে এখানে কি চলতেছে, এটা তো পুরাই অসম্ভব, কারণ জাওয়ান কেউর চাইতে অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করতেছিল, যা কিনা কেউকে অনেক রাগান্বিত করছিল। ওদিকে অনেক বেশি এনার্জি জাওয়ান অ্যাবজর্ব করার কারণে দেখা যায় ধীরে ধীরে তার মেন রেঞ্জ আনলক হতে থাকে। জাওয়ানকে এর জন্য অনেক বেশি ব্যথা সহ্য করতে হচ্ছিল। অপরদিকে এইটা মাস্টার জু টিয়াংয়াংও বুঝতে পারে যে জাওয়ানে ব্রেক থ্রু হবে, মানে তার আরেকটা মেন রেঞ্জ ওপেন হবে, তার মানে হলো ব্যথার কারণে সে বেশি সময় জেট ওয়াটারফলে থাকতে পারবে না, তার মানে হলো আমরা এই কম্পিটিশন হারতে যাচ্ছি। জু হং
যখন এটা বুঝতে পারে তখন সে জোরে জোরে হাসতে থাকে। সে বলে জাওয়ান এখন হেরে যাবে। তাই সে জু টিয়াংয়াংকে বলে তোমরা রেডি আছো তোমাদের টাইম ক্লাস বি সি আর ডি কে দেওয়ার জন্য? যার উত্তরে মাস্টার জু টিয়াংয়াং তো কিছুই বলে না। ওদিকে জেট ওয়াটারফলের ভেতরে দেখানো হয়, সেখানে কে ইউ যখন বুঝতে পারে জাভিয়ানের মেইনটেনেন্স ওপেন হবে তখন বলে যে আজকে গডও আমার পাশে আছে। জাভিয়ানকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে, তার মানে আমার তাকে মারা অনেক সহজ হয়ে গেল। এখন তার সোল অনেক দুর্বল হয়ে গেছে। এই বলে সে স্পেশাল টেকনিক পারফর্ম করে, যার মাধ্যমে তার সোলকে জাভিয়ানের সোল সিতে নিয়ে যায়, যেখানে জাভিয়ানের সোল কে ইউকে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। ওদিকে কে ইউ আসার পরই জাভিয়ানের উপর একটি নিডল স্পেশাল অ্যাটাক করে দেয়, যা কিনা জাভিয়ানের দিকে যেতে থাকে। জাভিয়ান তো এটা দেখে সারপ্রাইজ হয়ে গেছে যে কে ইউর সোল এতটা স্ট্রং কিভাবে হলো। তারপর সে নিজেকে বাঁচানোর জন্য সেখানে একটি শিল্ড তৈরি করে ফেলে, যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। ওদিকে ইয়াও বুঝতে পারে কেউ স্পেশাল সোল অ্যাটাক ব্যবহার করছে। ওদিকে দুইজনে অ্যাটাক এক জায়গায় সংঘাত হওয়ার কারণে অনেক বেশি স্পেশাল এনার্জি বের হচ্ছিল। জাভিয়ান এখানে বেশি সময় নষ্ট করতে চায় না, তাই সে তার মেইনটেনেন্স তাড়াতাড়ি ওপেন করা শুরু করে, কারণ জাভিয়ান চাচ্ছিল তার শিল্ড ব্রেক হওয়ার আগেই তার মেইনটেনেন্স ওপেন করতে, যাতে সে কেউর সাথে লড়াই করে জিততে পারে। এরকম করতে করতে জাভিয়ান তার থার্ড মেইনটেনেন্স ওপেন করার অনেক কাছে চলে যায়। ওদিকে কে ইউ হার মানতেছিল না, সে তার অ্যাটাকে এনার্জি বাড়িয়ে যাচ্ছিল, যাতে সে জাভিয়ানের শিল্ড তাড়াতাড়ি সে ভাঙতে পারে। জাভিয়ানের তো এই জন্য অনেক বেশি ব্যথা হচ্ছিল। কে ইউ তাদেরকে বলে যে তুমি আমাকে আর থামাতে পারবে না, খুব তাড়াতাড়ি তোমার মৃত্যু হবে। এই বলে সে তার অ্যাটাকের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দেয়, যার কারণে জাভিয়ানের শিল্ড ভেঙে যায়। আর তখনই জাভিয়ানের তৃতীয় মেইনটেনেন্স ওপেন হয়ে যায়, যার কারণে সেখানে অনেক বড় এনার্জি ব্লাস্ট হয়। সেই ব্লাস্টের ইফেক্ট বাইরে সবাই বুঝতে পারে, যা দেখে তো সবাই সারপ্রাইজ হয়ে যায়। ওদিকে জাভিয়ানের সোলসিতে কেউকে দেখানো হয়, তার সামনে অনেক বেশি ধোঁয়া উঠতেছিল। সে ভাবছিল জাভিয়ান ডিস্ট্রয় হয়ে গেছে, এই জন্য সে খুশিতে জোরে জোরে হাসা শুরু করে। কিন্তু এটা তো তার ভুল ধারণা ছিল, কারণ জাভিয়ানের সোলসিতে আসা তার সবচেয়ে বড় ভুল ছিল। তারপর দেখানো হয় সেখানে জাভিয়ান সেই ব্ল্যাক হোল ফরমেশন ওপেন করে ফেলেছে, যা কিনা জাভিয়ানকে নিয়ে ডিস্ট্রয় করে ফেলে এবং বারবার সে ডিস্ট্রয় হয়, যা কিনা জাভিয়ানকে শক্তিশালী করে। এই ফরমেশন ওপেন হওয়ার পরে কেউকে তার ভিতরে টানা শুরু করে দেয়। কেউ তো সারপ্রাইজ হয়ে বলে যে আসলে এখানে এটা কি। সে তার সোলকে বাঁচাতে অনেক বেশি চেষ্টা করে, কিন্তু সেই ব্ল্যাক হোল তাকে টেনে নিয়ে গিয়ে তার সোলকে ডিস্ট্রয় করে ফেলে, যার কারণে তার সোল তো তার রিয়েল বডিতে চলে যাবে, কিন্তু তার অনেক ক্ষতি হবে, কারণ সেটা জাভিয়ানের সোল ছিল না। তারপর আমরা দেখতে পাই সেই ফরমেশন জাভিয়ানকে ঝর্ণার বাহিরে ফেলে দেয়, যেখানে ক্লাস বির স্টুডেন্ট কেউকে অজ্ঞান হতে দেখে অনেক বেশি ঘাবড়ে গেছে। তাকে তখনই পানি থেকে বাহিরে এনে বলে যে কেউ তুমি কি ঠিক আছো, কিন্তু কেউর কন্ডিশন তো ভালো দেখাচ্ছে না, আর অজ্ঞান হওয়ার কারণে কোনো উত্তর দিতে পারছিল না। ওদিকে মিস ইউভি চিল্লিয়ে বলে যে ওই দেখো জাভিয়ান, যার কারণে সবারই জেট ওয়াটারফলের দিকে নজর চলে যায়। আর আমরা দেখতে পাই জাভিয়ান অনেক কুল ভাবে ঝর্ণার ভেতর থেকে বাইরে চলে আসে। সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ জাভিয়ান কম্পিটিশন জিততে জিততে নিচে আরেকটা মেইনটেনেন্স ওপেন করে ফেলেছে। ওদিকে জাভিয়ান জু হং এর দিকে তাকে বলে যে যে শর্ত আমরা লাগিয়েছিলাম তাকে তোমার মনে আছে না, ভুলে গেছো? যদি ভুলে যাও তাহলে মনে করে দেই, আজ থেকে তোমাদের ক্লাসের 1 ঘন্টা আমাদের মিলবে। যা শুনে ক্লাসে ডিসেবল তো অনেক বেশি খুশি হয়ে যায়। ওদিকে জু হং এর তো অনেক রাগ হচ্ছিল, কিন্তু পরিস্থিতি এমন যে তার কিছু করার নাই, কারণ এই শর্ত তারা নিজেরাই লাগিয়েছিল। ওদিকে মিস ইউমি আগে এসে বলে যে ইউর ম্যাজেস্টি, তোমার থার্ড মেইনটেনেন্স ওপেন হওয়ার জন্য তোমাকে কংগ্রেস জানাচ্ছি। ওদিকে ক্লাস বির লোক তো এখনো হার মানেনি, তারা আগে এসে বলে যে জাভিয়ান তুমি অবশ্যই কোনো চিটিং করেছো। ওদিকে জু হং আগে এসে বলে যে এটা তো সাধারণ একটা কম্পিটিশন ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি কে ইউর সোল অনেক বেশি ক্ষতিগ্রস্ত, তুমি কে ইউর সোলে কেন অ্যাটাক করেছো? তা শুনে জাভিয়ান মুসকে মুসকে হাসে, কারণ এতে তার কিছু আসে যায় না। সে মাস্টার জু টিয়াংয়াং এর কাছে এসে সব কথা খুলে বলে। সে বলে কে ইউ আমার স্পেশাল সিতে এসে সোল নিডলস ব্যবহার করে আমার সোলের উপর অ্যাটাক করে দিয়েছিল, এই জন্য আমি তার এই অবস্থা করে ফেলেছি। কিন্তু ক্লাস বি তা মোটেই মেনে নিচ্ছিল না, তারা বলতেছিল কে ইউ এতটা শক্তিশালী না যে সোল নিডল ব্যবহার করতে পারবে। যা শুনে জাভিয়ান বলে তোমরা কে ইউর মাথার দিকে তাকাও, সে একরকম পিল ব্যবহার করেছে এই অ্যাটাক করার জন্য, এই জন্য সে সোল নিডল অ্যাটাক করতে পারছে, কারণ আমিও জানি সে এতটা শক্তিশালী না। সবাই কে ইউর মাথায় সেই চিহ্ন দেখে বলে যে কে ইউ এটা কিভাবে করতে পারে, সে অলরেডি 6টা মিনিট ওপেন করে ফেলেছে, কিন্তু তারপরও সে এরকম ছোট লোকের মতো কাজ করবে আমরা জীবনেও ভাবিনি। ক্লাস বির তো আর কোনো কিছু বলার ছিল না, তাই সে কে ইউকে ধরে সেখান থেকে যাওয়া শুরু করে দেয়, আর যেতে যেতে বলে এই কাহিনী এখানে শেষ হবে না। অপরদিকে জু টিয়াংয়াং তাদের বলে আজ থেকে তোমাদের 1 ঘন্টা আমাদের, বাকি আধা ঘন্টা ক্লাস সি আর ক্লাস ডি পাবে। আমার তো এটা দেখে অনেক বেশি খুশি হচ্ছে, যার উত্তরে জুহং বলে যে তোমরা সময়ের আগেই সেলিব্রেশন করছো। এই বলে সে রেগে মেগে সেখান থেকে চলে যায়, কারণ সে আবার ফিরে আসবে বদলা নেওয়ার জন্য। ক্লাস বি সেখান থেকে যাওয়ার পর ক্লাস এ সেখানে সেলিব্রেশন করতেছিল। তারপর জাভিয়ান
জু টিয়াংয়াংয়ের সামনে এসে বলে যে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, এখান থেকে আমরা 1.5 ঘন্টা সময় পাবো। আমি চাই আমরা আধা ঘন্টা রেখে বাকি 1 ঘন্টা ক্লাস ডি ক্লাস সি কে দিয়ে দেওয়া হোক, যাতে সবাই একটু বেশি সময় পায় কাল্টিভেশন করার জন্য। জাওয়ানের এই কথা জু টিয়াংয়াং এর তো অনেক বেশি ভালো লাগে, কারণ সে সব ডিসেবলের কথা ভাবতেছিল, এই জন্য সে রাজি হয়ে যায়। ওদিকে ক্লাস সি আর ক্লাস ডি এর মাস্টার তা শুনে তো অনেক বেশি খুশি হয় আর বলে, জাওয়ান, এর আগে কেউ আমাদের সম্পর্কে এতটা ভাবেনি, আমরা তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ওদিকে মাস্টার জু টিয়াংয়াং মনে মনে ভাবে যে জাওয়ান এই একাডেমির জন্য সবসময় ভালো ডিসিশনই নেবে। সে জাওয়ানকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করতেছিল। এর সাথে সাথে তারা সেখান থেকে চলে যাচ্ছিল, আর অন্য সবাই বলা বলি করতেছিল জাওয়ান কোনো সাধারণ ছেলে না, সে অবশ্যই একদিন অনেক বড় হবে। আর এর সাথে এই এপিসোড আজকে শেষ হয়ে যায়। সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর উৎসাহ দিবেন। আশা করি সামনে আরো ভালো ক্লিয়ার মাইকের সাথে আপনাদের এপিসোড এক্সপ্লেন করার চেষ্টা করব।